বিএনপির পছন্দ হয়েছে, বিএনপি চুপ হয়ে গেছে। ইলেকশনের শিডিউল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, খেলাফত এদের পছন্দ হয়নি, সাংবিধানিক ভিত্তি চায়, আইনগত ভিত্তি চায়। কালকে তো খুব জামাত একটা ভালো সেমিনারও করলো, এরাই প্রথম রাস্তায় লিখলো, আমি নিজের সাক্ষী দেখেছি। আমাদের সবার গাড়ি থামিয়েছে, আঙ্কেল কাগজ দেখান আপনার গাড়ি মানে আপ টু ডেট আছে কিনা বিভিন্ন ডকুমেন্ট। সেইখানে তারা প্রথম লিখলো রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সন্ত্রাস। এগুলো আপনি নরমালসি না করে আপনি কিভাবে নির্বাচনের জন্য যাবেন? তার চাইতে এত সময়ের দরকার নেই, এই যে অগাস্টের 31 তারিখ নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিয়ে আপনারা গণতন্ত্রের পথে সমস্ত সমালোচনা শুধুমাত্র এনসিপি কি নিয়ে করছি। আমাদের শ্রদ্ধেয় আমার সিনিয়র কলিগ হাসনাত কারিম ভাই নিশ্চয়ই আছেন। আমরা তো 5ই আগস্টের পর থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দল, কারণ একটা বিষয় পরিষ্কার করা দরকার যে এমন কোনো সরকার টিকতে পারবে না যে সরকারের কোনো সমালোচনা করা যাবে না, তাহলে তো আবার সেই ফ্যাসিবাদী ধারা হলো। এবং সরকারকে সহযোগিতাও করা যাবে যদি সরকার চায়। যেমন এই যে আলিরিয়াজে যে নতুন স্যান্ডউইচের রেস্টুরেন্ট খুলছেন, তো সেইখানে যে আমাদের সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট আছেন, যিনি নিজেও বিএনপির নেতা, বা কমিটি আছে, জুডিশিয়ারির বিচার বিভাগের সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, একটা দিনও, আমি আজকেও জিজ্ঞেস করেছি, একটা দিনও আমাদের বারের কমিটির সঙ্গে আলাপ করেনি, কোনো শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ করছে না। এটা বোধহয় একদিন এনসিপির সদস্য সচিব আক্তার সাহেব এই প্রশ্ন তুলেছিল। তো সরকার সহযোগিতা চাইলে তো সহযোগিতা করতে হবে, তো অবাস্তব কথা বলে তো লাভ নেই, যেচে যেচে গিয়ে তো আর চিঠি দেওয়া যায় না। তো সুতরাং আর এখানে শুধু এনসিপি সমালোচনা করলে হবে কেন? বিএনপি তো 7ই আগস্টে কোনো সরকারই আসেনি, তারা বিশাল জনসভা করে বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। তারপরে ইউনূস সাহেব আসার পর বললো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, বললো যে এই সরকারকে সরাতে আমাদের বেশিক্ষণ লাগবে না। তারপর যখন গত জুন মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ইউনূস সাহেব আলাপ করলেন, আলাপ করে 5ই আগস্টে, এই বছরের 5ই আগস্ট আমাদের জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন একদম বিএনপির দাবি অনুযায়ী। তারপর থেকে তো বিএনপি সুবোধ বালকের মতো হয়ে গেছে। এখন যদি ইউনূস সাহেব বলে নির্বাচন আমি জুনে করব, নির্বাচনের কোনো বিকল্প আছে? মানে আমার কথা শেষ করতে দেন না, নির্বাচন তো অবশ্যই করতে হবে। আমি বলছি এখন যদি ইউনূস সাহেব বলে যে ইলেকশন এপ্রিলে করব, আমার সংস্কারে 3 মাস লাগে, আপনি দেখেন তো বিএনপি কি কি স্টেটমেন্ট দেয় এই সরকার সম্পর্কে। বিএনপি তো এই সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। মানবিক করিডোর নিয়ে বিএনপিরা তো কত না বৈঠক করলো, কত আন্দোলনের কথা। কই ইলেকশনের শিডিউল বিএনপির পছন্দ হয়েছে, বিএনপি চুপ হয়ে গেছে। ইলেকশনের শিডিউল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত এদের পছন্দ হয়নি, সাংবিধানিক ভিত্তি চায়, আইনগত ভিত্তি চায়। কালকে তো খুব জামাত একটা ভালো সেমিনারও করলো, অনেক তথ্য দিল। তো সুতরাং আপনি এখানে একা এনসিপি বা আমি একা বিএনপিকে দায়ী করব না, রাজনৈতিক দল তার নির্বাচনের দাবি চাইবেই। আমি আমার বড় ভাই সাকিব আলী সাহেবের সঙ্গে একমত, এই জন্যই উনি একজন বিদগ্ধ আমলা, এবং উনি তো আর এই সময় বিপ্লবী হননি, শেখ হাসিনার চোখে চোখ রেখে বিপ্লবী হয়েছে। কারণ এখন আবার বহু বিপ্লবী হচ্ছে এই সময়কালে, 5ই আগস্টের পরে বিপ্লবী। আমরাও যেরকম শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছি, তদানীন্তন অ্যাটর্নি জেনারেলদের বলেছি আপনারা বিচার বিভাগ শেষ করছেন, প্রধান বিচারপতিকে বলেছি, যার জন্য আমি ব্যক্তিগতভাবে কন্টেম্পটের শিকার হয়েছি, আরো অনেক আইনজীবীর সঙ্গে। তো সুতরাং অন্যায় হলে আমরা কথা বলবো, এর কোনো দ্বিমত নাই। এতে কোনো ওই গান গেলে হবে না যে এখানে সবাই মিলে বসুক। ইউনূস সাহেবের তো এখন প্রথম কাজ হবে সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল জোটের সঙ্গে একা হোক, ঐক্যবদ্ধভাবে হোক, বা ইন্টার পার্টি ডিসকাশন করে হোক, যে আগে একটা জায়গায় পৌঁছানো যে আপনারা নির্বাচনের ব্যাপারে একটা পজিটিভ হন। আপনি যদি মনে করেন ওর ভোট 500 আছে, ওর ভোট 5 লাখ, কেউ আসুক না আসুক, তাহলে তো নির্বাচন হবে না। আর এটাও তো সত্য, 5ই আগস্টের যে গ্রাফিটি সারা ঢাকার রাজপথে ছিল, একটি গ্রাফিতেও লেখা ছিল না যে কালকেই নির্বাচন চাই, ছিল রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামত। কোনো রাজনৈতিক দল আগে বলেনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। 2018 সালে যখন আওয়ামী লীগের আরেক মাফিয়া মন্ত্রী, শ্রমিক রাজনীতির নাম করে একটা মাফিয়া ডন শাহজাহান খান যখন বলল যে ড্রাইভারে শিক্ষিত হওয়া লাগবে না, গরু ছাগল চিনতে পারলেই হলো,
তখন যখন আমাদের স্কুল কলেজের এক পড়ুয়াকে হত্যা করলো এক অসভ্য ড্রাইভার, তারপর যে আমাদের ছেলেমেয়েরা, তখনকার ছেলেমেয়েরা এখনো তো যুবক হয়েছে, তারা আন্দোলন করলো, সেই বাচ্চা ছেলেমেয়েরাই প্রথম রাস্তায় লিখলো, আমি নিজের সাক্ষী দেখেছি, আমাদের সবার গাড়ি থামিয়েছে, আঙ্কেল কাগজ দেখান আপনার গাড়ি মানে আপ টু ডেট আছে কিনা বিভিন্ন ডকুমেন্ট। সেইখানে তারা প্রথম লিখলো রাষ্ট্র মেরামতের কাজ চলছে, দয়া করে সময় দিন। তো সুতরাং রাষ্ট্র মেরামতের কথাই যে আমাদের কাইম ভাইরা তো রাষ্ট্র সংস্কার আন্দোলন বহুদিন ধরে করছেন, আমারও সৌভাগ্য হয়েছে 2-1টি মিটিং এ যাবার, এবং চমৎকার প্রস্তাবনা আছে। তো এই 1 বছরে তো অনেকগুলো সংস্কার করা যেত যদি এই সরকার আন্তরিক থাকতো। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই, বিচার বিভাগের স্বাধীন সচিবালয়, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব থাকবে না। এইটা আমাদের মাজদার হোসেন, সাকিব কাইম ভাই তো বটেই, সাকিব ভাইও জানেন, সবাই জানে। মাজদার হোসেনের মামলায় বহু আগে আমাদের আপিল বিভাগের সিদ্ধান্ত হয়েছে। আমাদের বর্তমান মাননীয় সুযোগ্য প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সেমিনার পর্যন্ত একটা করলো 5 স্টার হোটেলে, এবং এইটার জন্য কোনো সংবিধানও লাগবে না, কোনো অর্ডিন্যান্সও লাগবে না। একটা সাকিব ভাই, একটা নির্বাহী আদেশে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় হবে। আমাদের সুপ্রিম কোর্টের সুযোগ্য প্রশাসন জায়গা পর্যন্ত ঠিক রেখেছে, এটা আপনি করছেন না কেন? আপনি কি বললেন? এই সমস্ত কিছু নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে করবে। আমার মনে হয় আমরা গতকাল জন্মেছি, ঘাসে মুখ দিয়েছিলাম। 90 সালে যে এই 3 জোট যে 19 নভেম্বর 1990-তে 3 জোটের রূপরেখা ডিক্লেয়ার করে আন্দোলন করলো, সর্বদলীয় ছাত্র ঐক্য জেহাদের লাশকে সামনে রেখে 10 দফা দিল, একটাও তো বাস্তবায়ন হলো না। আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বেগম জিয়ার বিএনপি সরকার এবং 96-তে শেখ হাসিনার সরকার যদি 3 জোটের রূপরেখার 25% বাস্তবায়ন করত, আর সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফার 4টা দফা বাস্তবায়ন করত, তাহলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না, আমার এত ছেলে মেয়ের জীবন যেত না। আমরা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করব কোন কথার আলোকে? 1/11 এর আগেও সবাই ওয়াদা দিয়েছিল দুর্নীতিবাজদের আমরা দলে নেব না, যারা চোর তাদের দায়িত্ব নেব না, পরে দেখা গেল সব চোরই সব বড় বড় দলের নেতা। তো সুতরাং ছাত্ররা যে দাবি করছে বা অন্যান্য দল যে দাবি করছে তো উড়িয়ে দেওয়ার বিষয় না। হ্যাঁ, বলতে পারেন যে অন্য নির্বাচিত সরকার এসে তো সংবিধান বাতিল করতে পারে, করুক, তখন তো জনগণের আন্দোলনের সুবিধা থাকবে। কিন্তু এখন এই যে 3 মাস ধরে আমাদের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে, এই যে আমাদের ডক্টর আলী রিয়াদ সাহেব যে সংস্কারের নামে বৈঠকের পর ঘন্টা বৈঠক করলো, তার নেট রেজাল্ট কি? আপনাকে তো এগুলো প্রশ্ন করতে হবে। এখানে কে বলছে না যে নির্বাচন চায় না, কিন্তু যেন তেন নির্বাচন কখনোই কাঙ্ক্ষিত না। এবং আরেকটা, আপনার টকশোতে দেখে অনেক পণ্ডিত এসে বলে শাহাবুদ্দিন সাহেব তো 3 মাসের মধ্যে করেছিল, বিকজ অপ্রিয় সত্য। সাকিব ভাইও একমত হবে, কাইম ভাইও একমত হবে, এরশাদ আমলে বিচার বিভাগ দলীয়করণ হয়নি, প্রশাসন এত দলবাজ ছিল না, আইন শৃঙ্খলার অবস্থা এত খারাপ হয়নি। আমার পরিষ্কার মনে আছে, আমি তখন রাস্তার টকবগে রাজপথের কর্মী। 6 ডিসেম্বরে আল্লাহওয়ালা ভবন মতিঝিলে জাতীয় পার্টির হেডকোয়ার্টার ভাঙার পর 8ই ডিসেম্বর থেকে আর কোথাও কোনো ভাঙচুর হয়নি। জাতীয় পার্টির নেতারা জেলে গেছে, পালিয়ে গেছে, কেউ তাদের বাড়িঘরে গিয়ে হামলা করেনি। রাষ্ট্র নর্মালসি এসেছে, এবং আমাদের সাবেক প্রধান বিচারপতি, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, আমাদের অভিজ্ঞ আমলা প্রয়াত বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের যোগ্যতাও ছিল, সব দল সহযোগিতা করেছে। একটি বাংলাদেশি ইতিহাসে প্রথমবার মুক্তিযুদ্ধের 20 বছর পর 91-তে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। সেটা তো এই সরকার পায়নি। এই সরকারকে তো খালি দোষ দিলে হবে না। বিচার বিভাগ কার্যত ধ্বংসের দ্বার প্রান্তে, প্রশাসন দলীয়করণ, পুলিশের সব দিক দিয়ে নৈতিক মনোবল গেছে, নিজেরা অত্যাচার করেছে, আবার তাদের উপর অত্যাচার হয়েছে। তারপর তো ভাঙচুর, বাড়িঘরে গিয়ে হামলা, একে ধরা ওকে ধরা, মব সন্ত্রাস, এগুলো আপনি নর্মালসি না করে আপনি কিভাবে নির্বাচনের জন্য যাবেন? তার চাইতে এত সময়ের দরকার নেই। এই যে অগাস্টের 31 তারিখ নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে আপনারা গণতন্ত্রের পথে শনৈ গতিতে আগান। এগুলো কোন রাজনৈতিক দলের প্রভাবে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব না পড়ে, আমার পরিষ্কার বক্তব্য একজন নাগরিক হিসাবে। বাংলাদেশের জনগণ 15 বছর ভোট দিতে পারেনি, আরো কথার কথা 6 মাস ভোট না দিলে কেউ মারা যাবে না। কিন্তু ভোটের নামে আমরা একটা যেমন তেমন ভোট, একতরফা ভোট, সন্ত্রাসীদের ভোট, এইটা আমরা জনগণ দেখতে চায় না। আইন শৃঙ্খলা কোথায়? কোথায় আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি হয়েছে?
এই সাকিব এই ভাই সরকারি তো আইন শৃঙ্খলা করবে, এই সরকারই তো সংস্কার করবে, তাহলে 1 বছরে কি করতে পেরেছে, সামনে কি করবে? করতে পারেনি মানে বলে 6 যেন মাস তেন, আগে সময় দিলেন, না না করতে পারেনি বলে যেন তেন 6 নির্বাচন মাস দিয়ে আগে চলে সময় যাবে? দিলেন, কিন্তু না না 6 যেন মাস তেন ভাবে নির্বাচন দিয়ে চলে যাবে করতে পারেনি বলে? না না আমার এই প্রশ্নের উত্তর দেন। আইন আপনি শৃঙ্খলা নাই দেখে আপনি তো দেন, তাহলে সরকার কি করবে? সরকার যদি সরকারের ব্যর্থ উচিত হয়, হবে, সরকার যদি সরকারের আরো 6 মাস নষ্ট করে, না না তাহলে কি সরকারের করবে? উচিত, আরে বলতে দেন, সরকারের উচিত হবে ইমিডিয়েট এই সপ্তাহের মধ্যে সমস্ত গণতন্ত্রে বিশ্বাসী যারা আন্দোলন করেছে, ছাত্র, শ্রমিক, জনতা এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে শুধু কসমেটিক বৈঠক না, কার্যত বৈঠক করে সংস্কারের মিনিমাম একটা প্ল্যান ঠিক করা, যে আমরা আগামী 3 মাসে, ইভেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কোনো আপত্তি নাই, এই কয়টা আমরা করব, লেভেল প্লেইং ফিল্ড এইভাবে এইভাবে করব আপনাদের দলগুলোর। আমি শেষ করছি। আপনি আমাদের এক দর্শকের মনের ভাব বোঝেননি? হ্যাঁ, জনগণের মনের ভাব বুঝতে হবে তো। কি বলেছে উনি? যে কোনো সংস্কার লাগবে না, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের সংস্কার করে দেন। এটাই তো আজকে জাতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শোনেন, ফ্যাসিস্টরা পালিয়েছে, কিছু সংখ্যক জেলে আছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে সারা জাতির কাছে, চাঁদাবাজি বন্ধ হয়নি কেন? কেন চাঁদাবাজি 2-3 সেক্টরে হচ্ছে? আপনি আইন শৃঙ্খলা কোথায়? রাষ্ট্র কেন? তাহলে অ্যারিস্টটলের কথায় ফিরতে হবে। তাহলে তো যার যার মতো জীবন চালালি হতো। রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেওয়া। কোথায় আজকে সেই নিরাপত্তা? আর এর মধ্যে আপনি 300 আসনে ভোটের আয়োজন করবেন, তাহলে এত সময় নষ্ট করে টাকা নষ্ট করার দরকার কি? আপনি 31শে অগাস্টে ভোট দেন, যে জিতবে জিতবে, তারপর জনগণ তার সঙ্গে বুঝবে। জি, অসংখ্য ধন্যবাদ।